হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি নিয়ে এলাম নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম। তো আমার সকাল সকাল সমস্ত কাজ বাজ হয়ে গেছে, বাসি করে স্নান করে এখন চলে এসেছি আমি বিছানাটাকে উঠিয়ে নিতে। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে প্রচণ্ড ব্যস্ত দিন আমার বলতে পারো। তো কাজ বাজ হিসেবে আমি কোনোই ওই ধরনেরই ব্যস্ত না, যেটা একঘেয়েমি কাজ রোজ দিন ওই সব তো কাজ করতেই হবে। আর কি শেয়ার করব, যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। তো যে বললাম আমি ব্যস্ত হচ্ছে, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, একটু স্পেশাল রান্নাবান্না, একটু স্পেশাল খাওয়া দাওয়া তো করতে হবেই। সবাই বলে যে আজকে একটু ভালো মন্দ মাছ মাংস খেলে নাকি সারাটা জীবন খেতে হয়। তো এটা ভুল ধারণা সবার, কিন্তু হ্যাঁ, পয়লা বৈশাখ একটু খাওয়া দাওয়া স্পেশাল, এটা তো হতেই হবে। তার জন্যই তো আজকে কি করেছি, সকাল সকাল কাজকর্ম সেরে ব্রাশ করতে করতে রাস্তা হাঁটছিলাম। আর আমার ননদ বলছে, বৌদি তুমি আজকে হাঁটছো সকাল সকাল, তোমার সারা জীবন হাঁটতে যাবে। তো আমিও মনে মনে এই কথাটা ভাবছিলাম যে ওকে আমি বলবো যে দেখ আজকে এটা করছি, মনে হয় আমার সারা জীবন হাঁটতেই যাবে। তো কোনো ওটা ব্যাপার না, একটু ননদ বৌদি মিলে সকাল সকাল একটু মজাই আর কি হয়ে গেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পিঙ্কি ভিলেজ লাইভ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম। তো সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9টা। তো সকালের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, স্নান কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম চলো এখান থেকে ভিডিও স্টার্ট করি। যেটা সত্যি কথা বলতে, আমার অনেক ভিডিও করা আছে, আর এডিট করা হচ্ছে না, আপলোড করা হচ্ছে না, জানি না কেন, পুরো অলসতা লেগে গেছে। তো ভাবলাম চলো নতুন বছরের দিনটা থেকেই আমার ভিডিও কন্টিনিউ করা স্টার্ট করি। তো চলো দেখতে থাকো, সাথে থেকো। কি আর মেয়েও স্নান করে চলে এলো, তো ওকে এখন একটু জামা ঠামা পরিয়ে দেবো, রেডি করিয়ে দেবো। তো চলো সাথে থেকো, আমিও আছি তোমাদের সাথে। আজকে আমি সারাটা দিন কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা কি শেয়ার করতে পারবো। তো আজকের দিনটা সবার ভালো কাটুক, এটাই আশা করি আমি। আশা করি আজকে তো সবারই ভালো কাটবে, কেন নতুন বছরের দিন, অনেক অনেক প্ল্যানিং থাকে সবার। তো আমার কিছু প্ল্যানিং নেই, রোজকার মতো বাড়িতেই যা কাজকর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া। তো পয়লা বৈশাখ একটু স্পেশাল হবে, মাংস হবে না, এটা কোনো তুলনা নেই। তো আজকের দিনে জানি সবার ঘরে ঘরে হবে, সেরকম আমাদের ঘরেও হবে। তো চলো পরে কথা হচ্ছে। তোমাদের সাথে কথা বলা শেষ করে কাজে লেগে পড়লাম। কাজ বলতে হচ্ছে কিছুই না, রসুন পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব, আলু কেটে নেব মাংসের জন্য। আজকে রান্না হবে দুই রকম মাংস। তো দুই রকম মাংস হচ্ছে, আজ হচ্ছে পাঁঠার মাংস হবে আর হচ্ছে চিকেন হবে। তার সাথে তো অন্যান্য সবজি আছেই বন্ধুরা। তো হচ্ছে আর ডালটা হবে না, কেননা আমাদের বাড়িতে ডালটা মাংস হলে কেউ খেতে চায় না, বাবা তো খাবেও না, আমার হাজব্যান্ডও খেতে চায় না। তো আজকে হচ্ছে তার জন্য একটু হালকা পাতলা রান্না হবে, যেহেতু অনেকটা দিন পরে আমি ভিডিওটা এডিট করেছি, হয়তো কি কোথাও ভুল ভ্রান্তি হতে পারে, কেউ কিছু মনে করো না। আর কোনো রকমভাবে ক্যামেরাটাকে সেট করে রেখেছি, ক্যামেরা ধরার মতো তো আমরা কেউই নেই, কোথায় সেট করব কি করব ভেবেই পাচ্ছিলাম না। আর ওদিকে দেখো আমার মেয়ে হচ্ছে সকাল সকাল স্নান করে নতুন একটা জামা পরে নিয়েছে, ওই একটু একটু দেখতে পারছো। তো এই জামাটা আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার করে ওকে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ রসুন কাটার ফাঁকে ফাঁকে আমি বসিয়ে দিয়েছি ম্যাগি। তো আজকে বলছে মা আমি ম্যাগি খাবো, তার জন্য তো পেঁয়াজ রসুন ছাড়াতে উঠে আসলাম, দেখি ম্যাগিটা কত দূর হয়ে এসেছে। তো এখন ম্যাগিটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে ওকে একটু ঠান্ডা করব, ঠান্ডা করতে দিয়ে আবার সবজি কাটতে বসে পড়বো। আলুগুলোকে ছাড়িয়ে নেব, পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, রসুন ছাড়াবো, আদা ছাড়াবো, যেগুলো মাংসের জন্য প্রয়োজন বলতে কি এগুলো তো দিতেই হবে, মাংস অন্য সবজিতে না দিলেও এটাতে দিতেই হবে। চিকেন, তারপরে হচ্ছে মাটন, এগুলোতে তো ব্যবহার করতেই হবে। তো চলো এদিকে ম্যাগিটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি, আর ওকে বলেও দিয়েছি ঠান্ডা হলে খেয়ে নিস। আর হচ্ছে আমার হাজব্যান্ড আজকে বাড়ি আসবে পয়লা বৈশাখের দিনে, ও আসেনি, আর ওর তরফ থেকে জামাও কেনা হয়নি। তো তার জন্য ওরা বাপ মেয়ে মিলে ওর আস্তে আস্তে একটু, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, দুদিন পরেই দিচ্ছি, দুদিন বলতে ভুল হবে, ভালো কয়েকটা দিন পরেই আমি দিচ্ছি। তো তার জন্যই আমি সব কিছুই আগে থেকে বলতে পারছি। ওর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তারপর মা বাবা মিলে সন্ধেবেলা গিয়েছে জামা কিনতে। তো
তো হয়তো আমি এই ভিডিওতে মনে হচ্ছে আমি শেয়ার করিনি, নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। ওর বাবা ওর জন্য একটু জামা নিয়ে এসেছে। তো দেখো এখানে হচ্ছে মাংসের জন্য আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো চিকেন মাটন দুটোর মধ্যে আলু ব্যবহার হবে, তার জন্য ভাবলাম চলো একসঙ্গে আলুগুলোকে ভেজে নিই, তারপর পাট করে আলাদা আলাদা করে দিয়ে দেব। তো এটা হচ্ছে সমস্ত কিছু পাঁঠার যে মাংসটা আছে ওটার জন্যই মশলা তৈরি করে রেখেছি। চিকেনটা লাস্টের দিকেই চিকেনটা আমি বসিয়ে দিয়ে এদিকে পাঁঠার মাংসের জন্য মশলাটাকে রেডি করে নিয়েছি, কেননা মেয়ে একটু তাড়াতাড়ি চিকেনটা আগে বানিয়ে নিলে মেয়ে কী করবে, খেতে পারবে ভাত। চিকেনটা নামিয়ে দিয়ে ওকে আমি ভাত দিয়ে দিতে পারবো, কেননা ওর খেতে এতটা সময় লাগে, মিনিমাম 1 ঘন্টা লাগে বন্ধুরা ওর খেতে। তার জন্য আগে এগিয়ে দেখো চিকেনটা বানিয়ে নিয়েছি, একদম মা মেয়ে মিলে খাবো, তার জন্য একটু হালকা পাতলা করে রান্না করছি। মেয়ে এতটা ঝালও খেতে পছন্দ করে না, তার জন্য আর ওর জন্য 1 পিস কষা মাংস নামিয়ে রাখলাম, এক্ষুনি ওকে দিয়ে দেবো। আর তারপর হচ্ছে বাবাদের জন্য বানাবো হচ্ছে পাঁঠার মাংসটা একটু ঝাল ঝাল করেই করবো, কেননা আমার হাজব্যান্ড ভীষণ ঝাল খেতে পছন্দ করে। হালকা ঝাল দিলেও একদম বলে মাংসে নাকি টেস্টই হয় না, ওর হচ্ছে ঝাল প্রিয় একটা মানুষ। তো দেখো এদিকে আমার পাঁঠার মাংসটাও হয়ে এসেছে, একটু তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। তো সবাই তো রান্না করো, জানো কিভাবে মাংস রান্না করতে হয়, হয়তো সবার প্রসেসটা একটু আলাদা হতে পারে, কিন্তু টেস্টটা তো একই আসে না বলো। আর উনুনে রান্না করি, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করা ভীষণ চাপ হয়ে যায়। আর উনুনে রান্না করলে দেখবে বেশি একটা ধোঁয়া পরিমাণ চলে আসে ক্যামেরাতে। আর কি হয় আমি তো অত বুঝতাম না আগে, যখন আগে একটা আমার চ্যানেল ছিল পিঙ্কি ব্লগ বলে, তো চ্যানেলটা রান্নাবান্না সব কিছু তো কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম চলো এই লুকটাকে এখন আমার হচ্ছে চেঞ্জ করার পালা। তো চলো আমার লুকটাকে চেঞ্জ করে আবার আসে তোমাদের সামনে। ওই চ্যানেলটা আমার কারণবশত আমার বন্ধ করে দিতে হয়। তো দেখো এখন হচ্ছে বিকেলবেলা, তো পয়লা বৈশাখ শাড়িও কেনা আছে পয়লা বৈশাখের জন্য, তারপরে নাইটিও কেনা আছে। তো ভাবলাম চলো আজকে শাড়ি না পরে নাইটি পরি, প্রচণ্ড পরিমাণে গরম। একটু বিকেলবেলা ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে নাইটিটাকে একটু চেঞ্জ করে নিলাম। পয়লা বৈশাখে যেহেতু নতুন ড্রেস আছে তো পরবো না সেটা কোনো হয়, তার জন্য চলো বিকেলবেলা একটু পরে নিলাম। এখন হচ্ছে বিকেলবেলা ওই বললাম তাড়াতাড়ি একটু রান্না করা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া, রেস্ট করা, একটু ঘুরু। তো ভাবলাম চলো আমাদের একটু ক্ষেতগুলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের ক্ষেত না, এখানে আমার জ্যাঠা শ্বশুর এটাকে বলে চায়না ধান, ওটা লাগিয়েছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, আমরাও লাগিয়েছি একটা জমিতে শুধু। তো দেখো খুব সুন্দর লাগছে না বলো, সবুজে সবুজ ঘেরা। এইটা হচ্ছে বর্ষাকালে ভীষণ ভালো লাগবে, এখন তো আর বর্ষা না, এতটা লাগেনি। যখন হচ্ছে শ্রাবণ মাসের দিকে না এই মাঠটা জুড়ে সবুজে সবুজময় হয়ে থাকবে, তখন কি ভালো লাগবে বলো দৃশ্যটা। আর ওদিকে হচ্ছে টমেটো লাগিয়েছে আমার কাকা শ্বশুর, অনেক কিছু ফসল সবাই লাগিয়েছে, এক দুই করে যাদের যাদের যেটা জমি আছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শুভ জানিও। সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। এখন আসলাম ক্যামেরার সামনে তোমাদের সাথে একটু কথা বলতে। তো এখনও অবধি আমাদের চা খাওয়া হয়নি, তো তোমাদের সাথে কথা বলে তারপর যাবো রান্নাঘরে, একটু চা বানাবো সবার জন্য। তো হচ্ছে সারাদিনে তো সেরকম ব্লগ করতে পারিনি, কেননা প্রচণ্ড গরম, রান্নাবান্না খাওয়া দাওয়া, পয়লা বৈশাখ সবার সাথে গল্প গুজব আড্ডা এইসব করলাম। আর কালকে হচ্ছে আমাদের মাসান বাবার পুজো, তো সেই পুজোর হচ্ছে আজকে এই সবজি টবজি কেটে রাখা হলো বিকেলবেলা সবাই মিলে। কেউ হচ্ছে চালগুলোকে পরিষ্কার করে রেখে দিল, আর আমরা কয়েকজন মিলে হচ্ছে আলুগুলোকে কেটে রেখে দিলাম। তারপরে এখনও আছে অবধি আদারটাকে ছাড়ানোর ব্যাপার আছে, এখনও ছাড়ানো হয়নি। তো আর আমি যাব না, মা যাবে, কেননা আমার হাজব্যান্ড এসেছে আজকে বাড়িতে। তো মেয়ের জন্য জামা নিয়ে আসেনি, তো বাবা আর মেয়ে মিলে দুজনেই গেল বাজারে জামা কিনতে। তো ভাবলাম এখন আর যাবো না, বাজার থেকে চলে আসবে, আবার একটু চা টা করে দিতে হবে, তার জন্য আমি যাব না, মা যাবে, চা খেয়ে মা চলে যাবে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি। কি হারে গরম পড়েছে বন্ধুরা, আজকে ভীষণ গরম, আর চোখ মুখ দেখে তো আমার বুঝতেই পারছো একদম গরমে নাজেহাল অবস্থা। বিকেলবেলা করে স্নান করেছি তবুও গরম লাগছে। তো চলো এখন একটু রান্নাঘরে যাই, একটু চা ঠা করি, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর দেখি কি জামা নিয়ে আসে মেয়ের জন্য, বাবা মেয়ে দুজনেই গেছে জামা কিনতে। এত করে বললাম যে আজকে যেতে হবে না, কালকে
আর কি মেয়েকে নিয়ে যেও যে জামা আনার জন্য, যেহেতু আজকে পয়লা বৈশাখ, মেয়ে তো অলরেডি একটু নতুন জামা পরে ফেলেছেই, তো কালকে নিয়ে আসলে কালকে যে মাসের পুজো হচ্ছে ওখানে পরতে পারবে। আর এমনি তো আজকে তো আর জামাটা পরতে পারবে না, রাত্রি হয়ে গেছে। এত মানে বললাম যেও না তবুও চলে গেল বাবা মেয়ে দুজন মিলেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এই ছিল আজকের আমার ভিডিও বন্ধুরা। আর দেখো গতকাল সংক্রান্তি ছিল, তো সংক্রান্তির মধ্যে নানান রকমের ভাজি দিয়ে ঠাকুর পুজো করতে হয়, এটা হচ্ছে রাজবংশীদের নিয়ম। তো এরকম আমার বাপের বাড়িতে কিন্তু নেই নিয়ম, তো এখানে এসে ফার্স্ট আর কি দেখা, জানা, খাওয়া সব কিছুই। তো অবশ্যই খুবই ভালো লাগে, কিন্তু সব কিছু মুচমুচে করকরে ভাজা থাকে। আর এটা না চায়ের সঙ্গে খেলে ভীষণ ভালো লাগে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে খাবে, ভীষণ একটা টেস্টি খাবার বলতে পারো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।